ভোলে না বম বম ভোলে না। কত দেখছে কি হয়েছে? হ্যাঁ, ও দক্ষ রাজার বাড়িতে যাচ্ছে। ভক্তগণ দেখলেন দক্ষ রাজার বাড়িতে যাচ্ছে। কত দূর আছে ওই দক্ষ রাজা? কত দূর আছে? কোথায় দক্ষ রাজা আছে? আমি তুলেছি, আমি এখনই গিয়ে দেখি যেন আটা মুন্ড পড়ে আছে। রাত ভরে মহেশ্বর যখন দক্ষ রাজার বাড়িতে গেল, উগ্রাসুর আর তারকাসুর দাঁড়িয়ে আছে। বলবে, বাবা ওই দেখো তোমার কথা মতো দক্ষ রাজার মুন্ডুকে আমরা আলাদা করে দিচ্ছি। ওই তো দূরে দেখো, ঝড় এখানে, মুন্ডু সেখানে ঠক ঠক করছে। এমন সময় বসতি তারকাসুরের চরণের কাছ থেকে কি করলেন? জামাইয়ের চরণে আহার আমায় রক্ষা করো বাবা, আমায় রক্ষা করো বাবা। কি করলে বাবা? কি করলে তুমি? আমায় রক্ষা করো বাবা, আমায় রক্ষা করো মনে থাকছে না যে মেয়েটি সেই যজ্ঞস্থলে মারা গেছে। মায়ের মন সেদিকে নেই। মা বলছে, আমার স্বামীকে ফিরে দাও বাবা, আমি কেমন করে থাকবো? কেন তুমি এমন করলে আমার স্বামীকে? শাশুড়ি মা কাঁদছে পায়ে ধরে। কে না পচতি, আর দক্ষ রাজার মন্দিরটি আদরে পড়ে আছে। মহেশ্বর ক্রন্দনটা সহ্য করতে পারল না। ক্রন্দন দেখে পচতি ধীরে ধীরে কি করলেন? এই মন্ডুটি এনে সবে ঘরে বসাতে যাবে, কে যেন বললেন না না না, ওই মন্ডুটি বসাস না। কেন? ওই মন্ডুটি বড় অন্যায় করেছে। ওই মন্ডুটির জন্য সতী আরিস চলে গেছে। ওটা মহাপাপ। ওই মন্ডুটি ধরের সঙ্গে বসাস না। এমন সময় দক্ষ রাজার মাথাটি অদূরে ফিরে গেছে। সঙ্গে সঙ্গে কি করলাম? কি হয়েছে? ওই যে দুঃখ হয়েছিল ছাগমন্ড পড়ে আছে, ওইটা নিয়ে। সে কি বাবা? ওইটা? হ্যাঁ নিয়ে। এমন সময় মহেশ্বর শাশুড়ি মার দুঃখ দেখে শ্বশুর মশাইকে ফিরে দেওয়ার জন্য দক্ষ রাজা ধটিয়ে কি করলেন? সেই ছাগলের মুন্ডুটি বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে আর মহেশ্বর সঞ্জমণিমগ্ন কর্ণে দিয়েছেন। কর্ণে যাওয়ার পরে যখন দক্ষ রাজের আগরন্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছেন, আমায় বাঁচাও বাবা, বাঁচাও বাবা, আমায় বাঁচাও বাবা, বাঁচাও আমি কোনো কথা শুনবো না। এটি বলছেন, সরে যান।